আসসালামু আলাইকুম বন্ধুরা। কেউ কখনো কাউকে ধর্ম নিয়ে কারো মনে আঘাত দিবেন না। আজকে সকালে আমি একটা কমেন্টস পাইছি, কমেন্টের মধ্যে আমি হিজাব পরা। আমি কিন্তু সবসময় কিন্তু আমি কোথাও ঘর থেকে বাইর হইলে অন্য কোথাও গেলে আমি হিজাব পরি। বাসায় যখন থাকি নরমালি ভাবে যে যেমন আছে এই লাল এটা পরে আছি, এটা পরে আমি ভিডিও করলাম। যে আমি যখন যেটা পরা থাকি সেই ড্রেসটা পরে ভিডিও করি এবং সেইটাই আমি বাস্তবায়নে আনার চেষ্টা করি। কারণ আমি যখন বাসা থেকে বের হই তখন আমি হিজাব ব্যবহার করি, বোরকা পরি। কিন্তু যখন আমি বাসায় থাকি তখন কিন্তু আমি হিজাব পরি না। তো এক ভাই আমাকে এই বলছে সকালে যে এটা আমি আগে একটা ভিডিও ছাড়ছি, আবার একটা ছাড়লাম। সে আমাকে হিজাব নিয়ে কথা বলছে, এটা কিন্তু ঠিক না। সে আমাকে বলছে কি তুই এবার হাজি হইলি কবে? ভাই, আমার যখন 21 বছর বয়স, যখন আমার 21 বছর বয়স তখন আমি হাজি হয়েছি, আর এখন আমার 36 বছর বয়স। আর আজ থেকে 15 বছর আগে আমি ভাই হাজি হয়েছি, আমি হাজ করছি আলহামদুলিল্লাহ, তাও নিজের টাকায়, অন্যের টাকায় না ভাই। আর আমি এখনও ভাই আমি আমার নিজের কামানো টাকায় খাই, পরের টাকা খাই না। এখন আমি চলতে পারবো না দেখেই আমি ফেসবুকে নামছি, কারণ আমার কিছু টাকা পয়সার দরকার। ঠিক আছে, আমি অন্যের জন্য আমি ঋণে আছি, আমার জন্য না। অন্য কাউকে আমি টাকায় না দিছি, সেই টাকা আমি এখন দিতে পারতাছি না, আবার আমার বান্ধবীও দিতে পারতাছি না। তার জন্য আমি ব্লগগুলো করি। এখান থেকে যে টাকা আসবো আমার, আমি সে টাকা দিয়ে সে ঋণ শোধ করবো। এটা হচ্ছে কথা। তো আপনার এরকম কোনো কথাটা বলা উচিত হয় না যে আমার হাজ নিয়ে আপনি কথা বলছেন যে তুই আবার হাজি হইলি কবি। অবশ্যই আমি হাজি, কারণ যেহেতু আমি 15 বছর আগে হজ করছি, তাহলে তো আমি অবশ্যই হাজি। উমরা করছি, তো উমরা করলে তো হাজি বলে থাকে, তাই না? তাই হজ করছি, ঠিক আছে, হজ করছি দেখে কি আমি কি স্বাভাবিক কাজ করতে পারবো না? এই যে আমি ভিডিও করতেছি, এই স্বাভাবিক ভিডিও। আমি কি এখানে কি কতখানি মেকআপ লাগাইছি? আমি কি এখানে শৈল বাই করে আসছি? হ্যাঁ, বরকা পরে আসি নাকি? মেয়েরা বরকা পরে থাকতে হয়, ঘরে থাকতে হয়, কিন্তু আজকালকার মেয়েরা খাবে কি? আপনি খাওয়াবেন? আমার গার্জেন নেই, ঠিক আছে? আমার স্বামী নাই, আমার বাবা নাই, আমার মা নাই, আমাকে দেখে রাখার মতো কেউ নাই। আমি যদি আমার কর্ম না করে রাখি, আপনি আমাকে খাওয়াবেন না? তো অতএব কারো সম্পর্কে না যাই না শুই না কাউকে এরকম কথা বলবেন না। তো অনেক ধরনের মেয়েরা আছে দেখতাছি যারা নাকি এই আইনতভাবে ধর্মীয় নিয়ে কথা বলে, তাদেরকে বলেন। আমি তো কোনো ধর্ম নিয়ে কথা বলি নাই, আমি তো কাউকে বিব্রত করি নাই, আমি তো কাউকে বলি নাই আপনি কেমন হাজি, আমি এই সমস্ত কথা বলি নাই। তাহলে আমাকে আপনি হজ নিয়ে কেন কথা বললেন? এটাকে আপনি অন্যায় করছেন না? আপনি জানেন ধর্ম নিয়ে এই ধরনের কথা বলা উচিত না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক আছে? আমি একটা মুসলমানের মেয়ে, হ্যাঁ আমি ব্লগ করি, ব্লগ বানাই, আমার প্রয়োজন আছে দেখে আমি ব্লগ বানাই। আপনার যদি ভালো লাগে আমার ব্লগগুলো দেখবেন, যদি না ভালো লাগে আপনি স্কিপ করবেন, স্কিপ না ভালো লাগলে আপনি আমাকে ব্লগ করে দিবেন। এটা হচ্ছে বাস্তবতা। আপনারা আমাকে ভালো লাগে না আমার ভিডিও দেখবেন না। আবার অনেকে বলে আমি ঝগড়া করি। ভাই, আপনারা আমার কমেন্টটা দেখে আসেন। একটা সাদা এই হিজাব পরে একটা ছবির মধ্যে সে আমাকে লিখছে কি রে তুই আবার হাজি হইলি কবে? একথা সে আমাকে তুই করে বলছে। সে আমার যদি সে শিক্ষকও হয়, বর্তমানে সে আমাকে তুই করে বলতে পারবো না, তুমি করে বলতেইব। তুই করে কাউরে কেউ বলে বলেন? তুই করে কে বলে? বন্ধু বান্ধব বলে, সে তো আমার বন্ধু না। তাহলে কি করে তুই করে বললো? ফেসবুক ফ্রেন্ড কি বন্ধু? ফেসবুক ফ্রেন্ড সবাই কারণ হ্যাঁ তুমি করে কে বলবে? যেমন অনেকগুলো মেয়ে আছে আমার বান্ধবী, তারা আমাকে তুমি করে বলে, তুই করে তো কেউ বলে না, আমিও তাদেরকে তুমি করে বলি। তাহলে সে আমাকে এক কথায় ভুল করছে, সে আমাকে তুই বলছে। দ্বিতীয়ত সে আমার হজ নিয়ে কথা বলছে যে আমি, হ্যাঁ আপনি তুই এবার হাজি হইলি কবি? তা আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ আমাকে হাজ করার তৌফিক দান করছে, বর্তমানে আমি করতে পারবো আমার নিজের টাকায়। আর এই যে বলকটা করি আমি, হয়তো আপনি করতে পারেন এই টাকা তুই খাবি না, হ্যাঁ এই টাকা আমিও খাইতে পারি, এমন আছে আমি অন্য কারো দিতেও পারি, আমার ব্যক্তিগত বিষয়। বললাম না, আমি অন্য কারোর জন্য আমি ঋণ হয়েছি, সেই ঋণ আমি পরিশোধ করবো। আমার নিজের জন্য আমি কোনো ঋণ নেই। আমি পৃথিবীতে কারো কাছে 10 টাকা নিয়ে খাই নেই। আমার কাছে, আমি মানুষের কাছে পাই, কেউ আমার কাছে পায় না। কিন্তু অন্যর জন্য হয়তো আমি বিপদে পড়তেও পারি, কিন্তু অন্যর বিপদও সারাই দেওয়া কিন্তু এটা ভাগ্যমানের কাজ, ঠিক আছে? আপনি আমাকে কি মনে করছেন আমি খারাপ? আমার মতো ভালো হইতে গেলে বুঝছেন আপনি ফিরা জন্ম নেওয়া লাগবো। আমার সাথে যারা চলছে শুধু তারাই জানে, আমার বান্ধবীরা বলতে পারবো আমি কেমন, যারা আমার কাছের লোক। আপনি পারবেন না ভাই। অতএব আপনি আবার হজ নিয়ে কথা বলছেন, এই কথাটা বলা আপনার উচিত হয় না। কিন্তু এবার হাজি হইলি কবি? আলহামদুলিল্লাহ ভাই, আমি হাজি আলহামদুলিল্লাহ। হয়তো চুল দেখা যায় আমার, তো যখন করছি তখন তো দেখা যায় না, 40 দিন পর্যন্ত কেউ দেখে না, 40 দিন নিয়ম পালন করছি। এখন আমি পারি নাই, আমি করি নাই, ঠিক আছে? আপনি কত বড় মুন্সি হয়েছেন তা আমি জানি না, আপনি কোন হাদিস মাইনা চলেন তা আমি জানি না। আসলে আপনার মানুষটা অনেক খারাপ।